চা যদি খেতে হয় তাহলে এভাবে 1 কাপ খান, যা প্রতিদিনের চায়ের থেকে একদম আলাদা। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির ভিতরে দিয়ে দিলাম আপনার কিছুটা চা পাতা দিয়ে দিলাম। চা পাতা দেওয়ার পরে আমি এখানে এই চা পাতার ভিতরে দিয়ে দিব আপনার চিনি। পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আপনার চিনিটা দিতে হবে। অনেকে মিষ্টি কম বেশি খান, বাড়িয়ে কমিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। চা পাতা আর চিনি আমি চামচের দ্বারা মিক্স করে নিচ্ছি। একদম মিডিয়াম টু লো আছে আমি এগুলোকে ক্যারামেল করে নিব। হ্যাঁ, আস্তে আস্তে নাড়তেছি। এই দেখতে পাচ্ছেন ক্যারামেল কিন্তু শুরু হয়ে গেছে। একদম মিডিয়াম টু লো আছে রাখতে হবে, বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে। তো যাই হোক, আস্তে আস্তে আমি এটাকে ক্যারামেল করে নিচ্ছি। এই যে দেখেন কালার কিন্তু চলে এসেছে। এই পর্যায়ে গিয়ে আমি দিয়ে দিব আপনার এখানে পানি। আপনারা যতটুকু চা করবেন ততটুকু পানি দিয়ে দিচ্ছি। তো আমি 2 কাপ মেপে মেপে পানি দিয়ে দিলাম। আমার কিন্তু পানি দেওয়া হয়েছে। এখন আমি এখানে সুন্দর মতো এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। যখনই একটু বলক হওয়া পর্যন্ত আমি এটাকে ওয়েট করব। যখনই বলক আসবে তখনই এটার মধ্যে দিয়ে দিব আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার লবঙ্গ দিয়ে দিচ্ছি, গোলমরিচ, এলাচ আর আপনার দারচিনি। হ্যাঁ, এটা আবার দিয়ে বলক পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আমি একটা চামচের দ্বারা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে এটাকে একটু জাল করে নিব আমি। ঠিক আছে, জাল করার পরে আমি এখানে দিয়ে দিব আপনার 2 কাপ দুধ দিব। আমি আসলে গুঁড়া দুধটাকে লিকুইড করে দিয়েছি। আপনারা ডাইরেক্ট লিকুইড দুধটা যে এটা দিতে পারেন। তো ভালো করে আসলে যদি গুঁড়া দুধ হয় অবশ্যই পানির সাথে মিক্স করে ভালো করে জাল করে নেবেন। আমি কিন্তু জাল করে নিয়েছি। দেখেন এই পর্যায়ে কিন্তু এই কালারটা আসছে। তো আমি এটাকে আরও কিছুক্ষণ একটু জাল করব। হ্যাঁ, তো ফাইনালি কিন্তু দেখেন আমার চায়ের লুকটা কিন্তু চলে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এই যে দেখেন কি সুন্দর কালার, ইয়াম্মি হচ্ছে না দেখতে? তো যাই হোক, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে খেয়ে দেখাবো, কারণ আমার খুবই চা খেতে ইচ্ছে করতেছিল। তো ভাবলাম আপনাদের সাথে চাটা শেয়ার করি, একটু ডিফারেন্ট চা। আসলে আমার কাছে মোটামুটি একটু ডিফারেন্ট খাবার খেতে খুবই ভালো লাগে। সবসময় আমি ট্রাই করি ডিফারেন্ট। তো যাই হোক, মানে অসাম হয়েছে সত্যি কথা বলতে। তো যাই হোক, আমি একটু খেয়ে নিচ্ছি। হ্যাঁ, কেমন লাগছে? এই টাইপের চা আমি এর আগেও অনেকবার খেয়েছি। তো এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম আমার নিজস্ব আসলে রেসিপিটা। আমার কাছে খুব ভালো লাগে এভাবে চা খেতে। আপনারাও বানিয়ে আসলে মনের মানুষ বা একদম কাছের প্রিয় মানুষকে খাওয়াতে পারেন। তো আমি একটু খেয়ে দেখছি। হ্যাঁ, বিশ্বাস করবে না, অনেকটা ইয়াম্মি হয়েছে। মানে এতটা মজার এই চাটা বলে বোঝাতে পারবো না। যাদের আসলে আছে না, অনেকে চা পছন্দ করেন, ডিফারেন্ট চা খেতে পছন্দ করেন, তারা অবশ্যই একটু ট্রাই করে দেখবেন চাটা আসলে কেমন হয়েছে। বাই বাই, টাটা।